ভাবছেন এটা কোনো সিনেমার গল্প? না, এটা কোনো সিনেমার গল্প না, এটা সত্য ঘটনা। তো চলুন জেনে আসা যাক। সালটি ছিল 1955। 2 জুলাই 1955 প্যান আমেরিকার ফ্লাইট 914 নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমানের 57 জন যাত্রী ফ্লোরিড প্রাকৃতিক দৃশ্য দেখার আশায় প্রহর গুনছিল। কোনো ঝামেলা ছাড়াই বিমানটি আকাশে উড়াল দিল। 3 ঘন্টা পর অবতরণ করার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বিমানটির কোনো দেখা মেলা যায় না। মায়ামিতে কন্ট্রোল রাডার এই বিমানটির কোনো চিহ্ন খুঁজে পায়নি। যখন নিউ ইয়র্কে যোগাযোগ করা হলো, জানা গেল বিমানটি আকাশপথেই হারিয়ে গেছে। ফ্লাইট 914 রেডিওর মাধ্যমে পাইলটের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা। আকাশেই হারিয়ে যায় ফ্লাইটটি। বিমানে থাকা একজন মানুষেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। তদন্ত শুরু করা হলো। নিউ ইয়র্ক থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ফ্লোরিডিন পৌঁছাতে হয়। এমনটা ব্যাখ্যা হতে পারে যে বিমানটি তার যাত্রাপথে বিধ্বস্ত হয়েছিল। উদ্ধারকারী দল চিরুনি তল্লাশি শুরু করলো, কিন্তু কোনো হদিস মিলল না। 61 জন মানুষ যেন হাওয়ায় মিলিয়ে গেল। একটি আনুষ্ঠানিকে বলা হয়েছিল বিমানটি আকাশপথেই বিধ্বস্ত হয়ে বিমানটি সমুদ্রে পড়ে যায় আর তার সব যাত্রী মারা যায়। কিন্তু ফ্লাইট 914-এর সাথে আসলে যে কি হয়েছিল এটা কেউ আজ পর্যন্ত বলতে পারে না। 37 বছর পর 1992 সাল ভেনেজুয়েলার কারাগাস এয়ারপোর্টে অন্য দিনের মতো আজ এখানে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। এরই মধ্যে হঠাৎ কোনো অপরিচিত এক বিমান কন্ট্রোল রুমের কাছে নিচে অবতরণ করার জন্য পারমিশন চাইল। তারা বলল তাদের ফ্লাইটের নাম 914 আর এটি নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু কন্ট্রোল টাওয়ার থেকে উত্তর আসলো এটি ভেনেজুয়েলার কারাগাস বিমানবন্দর আর এটি সময়টা 1992। আর এছাড়াও এটি মিয়ানমার থেকে 1800 কিলোমিটার দূরে অবস্থিত। তারপর প্লেনের পাইলট বলে, হাউ ইজ দিস পসিবল? এরপর কন্ট্রোল রুম থেকে প্লেনটিকে নিচে নামার পারমিশন দেওয়া হলো। বিমানটি যখন নিচে নামার জন্য অবতরণ করে তখন রানওয়েতে আরও পাশের বিমান দেখে মনে করে এটা কোনো বিপজ্জনক জায়গা। এজন্য যে রানওয়েতে বিমানটি নিচে নামে সেই রানওয়ে দিয়েই বিমানটি আবার উপরে চলে যায়। কিন্তু যাওয়ার আগে তারা একটা ক্যালেন্ডার রেখে যায়, সেটা ছিল 1952 সালের। তারপর বিমানটি কন্ট্রোল রুমের সীমানা থেকে আস্তে আস্তে হাওয়া হয়ে যায়। এরপরে 914-এর আর কোনো হদিশ মেলে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার পরের ভিডিও করার ইন্সপিরেশন আরও বাড়িয়ে দেয়।